দেখো, এই মুহূর্তে যেই ভিডিওটি আমি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি, এটি কিন্তু তোমাদের রয়েছে উচ্চ মাধ্যমিক একদম 4th সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার 4th সেমিস্টার যেটি রয়েছে সেখানে কিন্তু তোমাদের ইতিহাস অর্থাৎ এই ইতিহাসের যেই কোয়েশ্চেন, এই মডেল কোয়েশ্চেন পেপারটি কিন্তু বোর্ড থেকে অর্থাৎ পর্ষদ থেকে কিন্তু প্রকাশ করা হয়েছে। তো সেই কোয়েশ্চেন পেপারটি এই মুহূর্তে সেট নাম্বার 1 আমি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি। পশ্চিমবঙ্গের দেখো যেই মডেল কোয়েশ্চেনটি পর্ষদ যেই কোয়েশ্চেনটি প্রকাশ করেছে, এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে রয়েছে। দেখো, দেখো এখানে রয়ে দেখো এখানে রয়েছে টপিক ওয়াইজ দেখো কোয়েশ্চেন ব্যাংক রয়েছে উইথ মডেল কোয়েশ্চেন পেপার রয়েছে। দেখো ইতিহাস, এই ইতিহাসের মধ্যে দেখো 12 ক্লাস তোমাদের 4th সেমিস্টার। তো দেখা যাক যে তোমাদের দেখো 12 ক্লাস একদম বোর্ড থেকে সম্পূর্ণ প্রকাশ করা হয়েছে এটি 4th সেমিস্টারের জন্য। তো দেখো প্রথমেই রয়েছে দেখো সেকশন সেকশন ক বা এ থেকে রয়েছে 3 মার্কস কোয়েশ্চেন অর্থাৎ 4টি কোশ্চেনের উত্তর দিতে হবে 3 4 12। তো দেখো আহ 3 মার্কস 3 মার্কস কোয়েশ্চেনের মধ্যে রয়েছে। দেখো প্রথমেই আমি দেখে নিচ্ছি প্রথম কোয়েশ্চেন। দেখো রয়েছে আনসার এনি ওয়ান কোয়েশ্চেন আউট অফ টু কোয়েশ্চেন অর্থাৎ দুটি প্রশ্নের মধ্য থেকে তোমাদের একটি প্রশ্নের উত্তর দিতে হবে। তো দেখো তোমরা যে পারবে এ পারবে তো এ করবে, আর এ পারবে না তো তোমরা বি করবে। মাত্র একটি কোশ্চেন এখান থেকে উত্তর দিতে হবে দুটির মধ্যে। তো এরপরে রয়েছে প্রথম কোয়েশ্চেনটি আমরা দেখে নিচ্ছি, সিপাহী বিদ্রোহকে কেন সামন্তবাদী প্রক্রিয়া মানে প্রতিক্রিয়া বলা হয় অর্থাৎ সিপাহী বিদ্রোহকে বা মহাবিদ্রোহকে কেন কেন সামন্তবাদী প্রতিক্রিয়া বলা হয়। এই কোশ্চেনটি খুবই খুবই গুরুত্বপূর্ণ, তোমরা জানো তোমাদের ক্ষেত্রে। তো এরপরে রয়েছে দেখো তোমাদের বি, প্রথম পারলে না তাতে কি আছে, কোশ্চেন বাদ দিয়ে দাও। সেকেন্ড কোশ্চেন তোমাদের জন্য রয়েছে সিপাহী বিদ্রোহের দেখো এই সিপাহী বিদ্রোহ ব্যর্থতার জন্য দায়ী 3টি কারণ উল্লেখ করো। দেখো 3টি কারণ কিন্তু মেনশন করে দিয়েছে, সিপাহী বিদ্রোহের ব্যর্থতার 3টি কারণ উল্লেখ করতে হবে। এরপরে সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে 2 নম্বরে। দেখো আনসার এনি ওয়ান কোয়েশ্চেন আউট অফ টু কোয়েশ্চেন, দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্নের উত্তর। আমরা দেখে নিচ্ছি কোন কোশ্চেনটি তোমরা পারবে। প্রথম কোয়েশ্চেন নবাব দেখো সলিমুল্লাহ কে ছিলেন, আর রয়েছে দেখো থিওডর মরিসন কে ছিলেন, দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন। তারপরে দাগ নাম্বার 3-এ রয়েছে এখানেও দুটির মধ্যে একটি। প্রথম কোশ্চেন ভারতীয় সংবিধানের নমনীয় বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। ভারতের সংবিধান যে নমনীয় বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো তোমাদের উল্লেখ করতে হবে। সেকেন্ড কোশ্চেন নির্দেশমূলক নীতিগুলো কি কি। 4 নম্বরের কোয়েশ্চেন দেখো এখানেও কিন্তু একটি প্রশ্নের উত্তর দিতে হবে, সংক্ষিপ্ত টিকা। দেখো মুজিবুর রহমান বিখ্যাত কেন ছিল, তার বিখ্যাত ভাষণ তোমরা জানো, পূর্ববঙ্গের যে মুজিবুর রহমান যে ছিল, মুজিবুর রহমানের বিখ্যাত সেই ভাষণটি তোমাদের সংক্ষেপে উল্লেখ করতে হবে। সেকেন্ড রয়েছে সংক্ষিপ্ত টিকা মুজিবনগর সরকার গঠন, এইসব সম্পর্কে টিকা লিখতে হবে মুজিবনগর সম্পর্কে। এরপরে তোমাদের রয়েছে সেকশন বি থেকে রয়েছে দেখো 4 মার্কসের কোয়েশ্চেন রয়েছে 5 রয়েছে। দেখো তোমাদের 4 মার্কস মানে 5টি কোশ্চেন দিতে হবে, লিখতে হবে। প্রশ্নের মান থাকবে কিন্তু 4 করে। তো 4 5 20। তো দেখে নিচ্ছি আমি তোমাদের রয়েছে 4টি কোশ্চেন কিন্তু। হ্যাঁ, মার্ক কিন্তু 4 মার্কস কোয়েশ্চেন। 4 মার্কস কোয়েশ্চেনের মধ্যে রয়েছে দেখো প্রথম কোয়েশ্চেন আনসার এনি ওয়ান কোয়েশ্চেন আউট অফ টু কোয়েশ্চেন। তো দেখো রয়েছে দুটি কোশ্চেনের মধ্যে একটি, সিপাহী বিদ্রোহের ক্ষেত্রে শতবিলোপ নীতির ভূমিকা আলোচনা করো। এই শতবিলোপ নীতির ভূমিকা কিন্তু তোমাদের আলোচনা করতে হবে। সেকেন্ড কোশ্চেন সিপাহী বিদ্রোহের সামরিক সামরিক কারণগুলো কি ছিল আলোচনা করতে হবে। এরপরে 6-এ রয়েছে দেখো এখানে রয়েছে তোমাদের 4টি প্রশ্নের মধ্যে দুটি প্রশ্ন লিখতে হবে। কি রয়েছে প্রথম কোয়েশ্চেন 1906 সালের 6 সালের মুসলিম লীগ। দেখো এই মুসলিম লীগ সম্পর্কে একটি টিকা লিখতে হবে, মুসলিম লীগের গুরুত্ব আলোচনা করতে হবে। সিতে রয়েছে আলীগড় আন্দোলনের উচ্চবিত্ত মুসলমানদের ভূমিকা কি ছিল। দেখো তোমরা এই পিডিএফ, এই ধরনের পিডিএফ তোমরা উত্তর সহ যদি তোমরা পেতে চাও, উত্তর সহ একদম সম্পূর্ণ প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা এ টু জেড তোমাদের জানো, তোমাদের এ টু জেড তোমাদের যেই পিডিএফ রয়েছে সেই পিডিএফ যারা নেবে 7890404016 এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করলে, তো তোমরা অবশ্যই পে করলে এই আম, তোমাদের যেই পিডিএফ তৈরি করা হয়েছে, তোমাদের যেই পিডিএফ তৈরি করেছে সেই পিডিএফ উত্তর সহ তোমরা কিন্তু পেয়ে যাবে। আর যারা এই যে তোমাদের বোর্ডের অর্থাৎ পর্ষদ থেকে যে কোশ্চেন ব্যাংকটি তৈরি করেছে, এই কোশ্চেন ব্যাংকের উত্তর যদি তোমরা পেতে চাও, আহ, তোমাদের সেট অনুসারে উত্তর সহ যদি তোমরা পেতে চাও,
তবেও তোমরা উল্লেখ করবে যে বোর্ডের কোয়েশ্চেন, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বলে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে এই নাম্বারে তোমরা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করবে এবং ইতিহাস সাবজেক্টটি উল্লেখ করবে। তবে তোমাদের পে করতে হবে, কিন্তু অবশ্যই অবশ্যই তোমাদের পে করতে হবে, উত্তর সহ তোমরা কিন্তু পেয়ে যাবে। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে ডি নাম্বারে আলীগড় আন্দোলনের সাহিত্যের ভূমিকা উল্লেখ করো। তো এরপরে রয়েছে দেখো তোমাদের ৭ নম্বরের কোয়েশ্চেন রয়েছে আনসার এনি ওয়ান কোয়েশ্চেন আউট অফ টু কোয়েশ্চেন, অর্থাৎ দুটি প্রশ্নের মধ্যে একটি কোয়েশ্চেনের উত্তর দাও। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য কি ছিল? তারপর রয়েছে নেহেরু দেখো মহল্লানিবিশ মডেল সম্পর্কে একটি সংক্ষিপ্ত আলোচনা করতে হবে, দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন উত্তর লিখতে হবে। এরপরে তোমাদের দেখো লাস্ট রয়েছে কি রয়েছে আনসার এনি ওয়ান কোয়েশ্চেন আউট অফ টু কোয়েশ্চেন, অর্থাৎ দুটি প্রশ্নের মধ্যে উত্তর তোমাদের লিখতে হবে। দেখে নিচ্ছি আমি তোমাদের। দেখো প্রথম কোয়েশ্চেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে স্যাম মানে মানেকশ কি ভূমিকা পালন করেছিল? অর্থাৎ বাংলাদেশের যে স্বাধীনতা যুদ্ধে, সেই স্বাধীনতা যুদ্ধে স্যাম দেখো মানেকশ কি ভূমিকা পালন করেছিল? এরপরে রয়েছে ওই কোশ্চেন তোমরা যদি না পারো, এই কোশ্চেন তোমরা না পারলে তোমাদের সেকেন্ড কোশ্চেন রয়েছে দেখো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ভারত সরকার কিভাবে সহায়তা করেছিল? এই কোশ্চেনটিও দেখো বর্তমান পরিস্থিতির ক্ষেত্রে বর্তমান পূর্ববঙ্গ অর্থাৎ বাংলাদেশ এবং আমাদের ভারতবর্ষের যে দুটি দেশের মধ্যে যে একটি ঠান্ডা লড়াই তথা বলতে পারো একটি ভয়ঙ্কর যে একটি পরিস্থিতি তৈরি হয়েছে বর্তমান সিচুয়েশনে, এই সিচুয়েশন সম্পর্কে মানে অবস্থান সম্পর্কে বর্তমানে বাংলাদেশ এবং ভারতের ক্ষেত্রে, তো এই কোশ্চেনে কিন্তু বর্তমানে খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানে বাংলাদেশের স্বাধীনতা হয়েছিল 1971 সালে, সেই স্বাধীনতা যুদ্ধের ক্ষেত্রে ভারত সরকার কিভাবে সহায়তা করেছিল? কিন্তু সেই সহায়তা তোমরা জানো পূর্ববঙ্গ অর্থাৎ বাংলাদেশ যে কাংলু দেশ তারা কিন্তু এখনো স্বীকার করছে না। ঠিক আছে, স্বীকার করছে একদল শ্রেণী স্বীকার করছে, 60% স্বীকার করছে, আর 40% যেই কাংলু রয়েছে তারা কিন্তু এই বাংলাদেশ যে তৈরি হয়েছে জন্ম হয়েছে সেই জন্মের ক্ষেত্রে যে আমাদের ভারতবর্ষ যে সহায়তা করেছিল তার কোনো কিন্তু বিন্দু মাত্র তারা কিন্তু স্বীকার করছে না। তার মধ্যে দায়ী আছে কিন্তু 40%, আর 60% অবশ্যই অবশ্যই দায়ী তারা ইন্ডিয়ার হিসেবে আমাদের ভারতবর্ষকে তারা কিন্তু অবশ্যই যে সহায়তা মানে বাংলাদেশকে সহায়তা করছিল ইন্ডিয়া, সেটা কিন্তু তারা স্বীকার করে। তার পার্সেন্টেজ 60%, 40% যারা রয়েছে তারা কিন্তু সেই পশ্চিম পাকিস্তানকেই তারা কিন্তু সমর্থন করে, এখনো করছে। তো দেখো এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে সেকশন গ গ সেকশনের মধ্যে রয়েছে দেখো 444, অর্থাৎ তোমাদের 8 নম্বরের কোশ্চেন তোমাদের একটি লিখতে হবে। দেখো প্রথম কোশ্চেন রয়েছে আলীগড় আন্দোলনের সৈয়দ আহমেদ খানের ভূমিকা মূল্যায়ন করতে হবে, আর সৈয়দ আহমেদ খানের সাহিত্যিক যে অবদান সেই অবদানও উল্লেখ করতে হবে। 4+4 তোমাদের যে একবারে 4 নম্বরের কোশ্চেন আসবে তা না, 5+ তোমাদের 3ও আসতে পারে। ওকে, দেখো এরপরে তোমাদের এই কোশ্চেন না পারলে তোমাদের সেকেন্ড কোশ্চেন রয়েছে ভারতীয় স্বাধীনতা আন্দোলনে নারী ও মুসলমানদের আহ ভূমিকা আলোচনা করো। 4+4। ওকে, এই সেটটি তোমরা বুঝতেই পারছো। তো যারা পিডিএফ নেবে তোমাদের প্রথমে বলছি 7890404016 এই নম্বরে তোমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ করতে হবে। তো পিডিএফ সম্পূর্ণ তোমরা পেয়ে যাবে বোর্ডের এই পর্ষদ থেকে, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এই পর্ষদের আম, এই এই যে সেটটি রয়েছে মানে কোশ্চেন ব্যাংকটি রয়েছে, সেই কোশ্চেন ব্যাংকের টোটাল উত্তর পেয়ে যাবে। তবে সেই উত্তরের জন্য তোমাদের অপেক্ষা করতে হবে এই নাম্বারে 7890404016। আর যারা আমার সাজেশন লাস্ট মিনিট সাজেশনের জন্য তোমরা একদম এ টু জেড তোমরা যারা পিডিএফ নিতে চাইছো উত্তর সহ, দেখো তোমাদের শর্ট কোশ্চেন থেকে শুরু করে তোমাদের ব্রড কোশ্চেন টোটাল উত্তর সহ কিন্তু তোমরা পেয়ে যাবে। তার জন্য কিন্তু তোমাদের এই নাম্বারে যোগাযোগ করতে হবে। তোমরা কি পর্ষদের কোশ্চেন ব্যাংক নেবে, কোশ্চেন ব্যাংকের আনসার নেবে, না তোমরা আমার সাজেশন লাস্ট মিনিট সাজেশন উত্তর নেবে? অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবে। আর তোমাদের পরীক্ষা সবার জন্য ভালো হয় এই আশাই কামনা করি। প্রত্যেকটি কোশ্চেনের উত্তর দিয়ে আসবে, দু একটি কোশ্চেন কমন না পড়লেও সেই কোশ্চেনও কিন্তু আনসার করে দিয়ে আসবে। এটি আমি প্রত্যেকটি ভিডিওতে বলি তোমাদের সুবিধার্থে। অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষা উচ্চ মাধ্যমিক 4th সেমিস্টার ফাইনাল পরীক্ষা তোমাদের সবার জন্য ভালো হয় এই আশাই কামনা করি। ধন্যবাদ ধন্যবাদ তোমাদের সবাইকে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।